হ্যালো এভরিওয়ান, আজকে আবার অনেকদিন পরে চলে এসেছি একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে শেয়ার করবো বলে। তো চলো দেখে নিই আজ আমি কী করেছিলাম। তো ভিডিওর প্রথমেই আশা করি তোমরা বুঝে গেছো আমি আজকে কী দেখাবো। আজকে আমি তোমাদের সাথে আলুর চপের রেসিপি শেয়ার করবো। তো দেখো এখানে প্রথমেই সেটা হচ্ছে আমি বেসন নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ, একটু নুন আর একটু কিন্তু খাবার সোডা। খাবার সোডাটা কিন্তু একদমই অপশনাল নয়, এটা দিলেই কিন্তু তবে চপটা দোকানের মতন খাসতে হবে। তো দেখো এখানে আমি এই সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে একটা গোলা মতন রেডি করে নেব। তো এবার দেখো এখানে নেক্সট আমি যেটা করছি সেটা আলুর পুরটা বানিয়ে নিয়েছি। তো এটার রেসিপিটা আমি ডিটেলে দেখালাম না, কারণ এই রেসিপিটা আগেও আমার চ্যানেলে আপলোড করা আছে। এটা কিন্তু ডিমের টেবিলেও যে পুরটা ছিল এটা কিন্তু সেম পুরটা, তোমরা ওখান থেকে চেক করে নিতে পারো। তো দেখো এখানে আলুর পুরটা কিন্তু রেডি হয়ে গেছে, আর দেখো এখানে বেসনের গোলাটাও আমাদের একদম রেডি হয়ে গেছে। তো যেমনভাবে আলুর চপ যেমন শেপে হয় ওইভাবে আলুর বেশ কিছুটা আলুর পুর নিয়ে চ্যাপটা চ্যাপটা করে কিন্তু আমি দেখো বানিয়ে নিয়েছি। আলু চপের মতন শেপ দিয়ে নিয়েছি। এবার এটাকে বেশ কিছুই না, শুধু এই বেসনের গোলায় ডোবাবো আর ছাঁকা তেলে ভেজে নেবো। তো দেখো ওইভাবে ভালোভাবে ছাঁকা তেলে একদম লাল লাল করে ভেজে নিলে কিন্তু আমাদের আলু চপ একদম রেডি হয়ে যাবে। আমি এখানে দুবার তোমাদের দেখাবো, দেখো একই সেম প্রসেস আমি করছি। তো এইভাবে গরম গরম আলু চপ করে এই শীতের সন্ধ্যায় বাড়ির সবাইকে সার্ভ করে দাও, সবাইকে খাওয়াও। নিজের প্রিয়জন আর বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই রেসিপিটা শেয়ার করো, আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা অবশ্যই করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের ভিডিওটা কেমন লাগলো, এবং আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু তোমরা অবশ্যই জানাতে ভুলো না। সো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য একদিন। আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি আবার ভিডিও আপলোড করার। সো টিল দেন, বাই, টেক কেয়ার অফ ইয়োরসেলফ গাইস।